इंडियन ऑयल कॉरपोरेशन के सामने स्थित अवैध तेल गोदाम में लगी भीषण आग। सिलीगुड़ी में इंडियन ऑयल कॉरपोरेशन के सामने स्थित एक अवैध तेल गोदाम में भीषण आग लग गई है। अच्छी बात है कि किसी के हताहत होने की खबर नहीं है। जानकारी के अनुसार सिलीगुड़ी के वार्ड 35 में इंडियन ऑयल कॉरपोरेशन के सामने एक अवैध तेल गोदाम में बुधवार रात करीब 11 बजे अचानक आग लग गई। स्थानीय लोगों ने जब आग देखी तो तुरंत सिलीगुड़ी अग्निशमन विभाग को इसकी सूचना दी। 3 दमकल गाड़ियां और इंडियन ऑयल की मदद से करीब 2 घंटे में आग पर काबू पा लिया गया। इस आग में किसी के हताहत होने की खबर नहीं है। আমি 11টার দিকে আমার বউ ফোন করছে, আমাকে বলল যে আগুন লাগছে। আমি কোথায় বলে আইসি গেটে। আর কি না বউ বাচ্চা নিয়ে এদিকে চলে যাও। আর কি বলবো দাদা, এই আগুনটা পুরো ডেঞ্জার দাদা। এই আগুনটা প্রায় লাগে, আইসিতে লাগতে পারে। আইসিতে কেন লাগে না? আমাদের এই জায়গাটা গলিতে লাগে কেন? এই মাথা তো ওই মাথা, এই মাথা এই রোডটা শেষ। মনে হচ্ছে আমি কিছু বলতে পারলাম না দাদা, কিন্তু আগুন প্রায় লাগে। এই নিয়ে না 10 বার পার হয়ে গেছে। তেলে ফেলে আগুন লেগেছে। তেল ছাড়া তো হবে না এরকম। নিপানো এখনো নিবাচ্ছে মানুষ। হ্যাঁ, অনেক আগুনটা হয়েছে, কিন্তু আমি পরে আসছি 10 মিনিট পর। অনেক প্রচুর সবাই লোকজন বাড়ি বাড়িতে বেরিয়ে গেছে। আমার নাম শফিকুল ইসলাম। এখন কিছু বলার নেই, দমকল আছে, ওরা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এলাকার ছেলেরা সবাই আছে, সবাই মিলে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আসুক। বারবার কেন লাগে সেটা পুলিশ বলতে পারবে। সিস্টেমের যারা অংশ তারাই বলতে পারবে বারবার কেন লাগে। পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করুন, পুলিশ অনেক বেটার, আমাদের থেকে অনেক বেশি পুলিশ বলতে পারবে। তারা সমস্ত সিস্টেমের অংশ যারা, তারা এইসব ভালো উত্তর দিতে পারবে। বারবার দেখছেন, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। আমরা তো খালি দেখতেই পারি, এর পেছনে আমাদেরও জনপ্রতিনিধিদের খুব বেশি কিছু করণীয় থাকে না। যাদের দেখার কথা তারা দেখুক না। বারবার ঘটনা ঘটে যাচ্ছে, যাদের উপর দেখার দায়িত্ব তারা দেখুক। বোঝা যাচ্ছে না ঠিক, ভেতরে খুব বেশি ভেতরে যাওয়া যাচ্ছে না। বিভিন্ন বাড়ি মনে হচ্ছে ক্ষতি হয়েছে। আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না, বারবার শিখা উঠে আসছে, দাউদা করে আবার জ্বলে উঠছে। বুঝতে পারছি না ভেতরে কি হচ্ছে। দমকলের লোকেরা তো আছে, ওখানে কাজ করছে, তারা চেষ্টা করছে। তারা দমকলের দিক থেকে কোনো খামতি আমাদের নজরে পড়েনি। আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করেছি, খবর যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা বলেছে 3টে গাড়ি বেরিয়ে গেছে। যাই হোক, ঠিক সময় মতো ওরা চলে এসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকার যারা স্থানীয় মানুষ, স্থানীয় যুবক, তারা অল আউট একদম ঝাঁপিয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে। এখন ঠিক আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। আশা করি এর থেকে বেশি যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে বেশি আর ক্ষতি হবে না, এটাই আশা করবো আর কি। এটা তো সবাই জানে আগুনের কারণ কি। সে কারণটা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে, যারা আইনের রক্ষক, তাদের দেখা উচিত। তাদের এবার সিরিয়াস হওয়ার সময় এসছে। তারা আসেন এখানে, ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে যান। এখানকার মানুষ, হাজার হাজার মানুষ এখানে বসবাস করে, তাদের জীবনের আশঙ্কা থেকে যায়। আর যারা মনে করেন আমাদের ট্রান্সফারের চাকরি আসবো, কিছুদিন থাকবো, 1 বছর 2 বছর থাকবো, আবার তো চলে যাবো, আমাদের ওইসব নিয়ে ভাবার কি। এই যদি গয়ঙ্গচ্ছ মনোভাব হয় তবে এটা চলতেই থাকবে। তাহলে কি বলছেন যে পুলিশি নজরদারির অভাব? আমি কিছু বলছি না, আমি যা বলার বলে দিয়েছি। এর বেশি আর বিশেষ কিছু বলার নেই। আর সবাই খুব টেনশনের মধ্যে আছে। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri.